আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. ہم تو مائل با کرم ہے
कोई साइल ही नहीं, राह दिखलाए कसे रहरबे मंजिल ही नहीं। बलगल उला कशफत दुजा बी जमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बी जमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। बलगल उला बिकमालिही, कशफत दुजा बी जमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে মাহে রমজানের আখিরি জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। মাহে রমজান এসেছিল মুক্তির বার্তা নিয়ে, মাহে রমজান এসেছিল গুনাহগারদেরকে গুনাহ মোচন করে জান্নাতি বানানোর জন্য। আমি আর আপনি কতটুকু আল্লাহর পক্ষ থেকে সেই অফারটা গ্রহণ করতে পারলাম একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে আমরাও তো কিছুটা বুঝি যে আমরা কতটুকু করলাম। যেরকম পরীক্ষার হলে আমি আর আপনি যখন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, দুনিয়াবি পরীক্ষার হল থেকে আসার পরেই আমি বুঝেছি আমার এত মার্ক আসতে পারে, এত নাম্বার আসতে পারে। পরীক্ষার ভিতরে লেখছি সব চশমা, আমরা ছোট্ট জামানায় বলতাম চশমা, চশমা মানে দুইটা গোল্লা। এখন আমি যদি আশা করে থাকি আমি জিপি 5 পাবো, গোল্ডেন A+ পাবো, তাহলে তো এর চেয়ে আর বড় বোকামি কিছু হবে না। হ্যাঁ, লিখতে হবে 100%। তবে এখানে আমি যে ফল পেতেও পারি নাও পারি, এই কনফিউশনের ভিতরে থাকতে হবে। আর আল্লাহর দয়ার দিকে তাকায়া আমাদের আশায় থাকতে হবে। আল্লাহ আমল করতে বলেছিল, আমি করেছি, আশা করা যায় আল্লাহ আমাকে জান্নাত দিবেনি ইনশাআল্লাহ। আমি যদি আম গাছ লাগিয়ে আপেল ফল আশা করি, এটা যেরকম অলিক চিন্তা, সেম একইভাবে সারা রমজান মাস আমি আমার মতো করে কাটাইলাম, আর দিন শেষে ভাবলাম মাহে রমজান আমাকে মুক্তি দিয়ে দিবে, মাহে রমজানের উসিলায় আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা একদম বোকামি ছাড়া আর কিছু না। এজন্য আমি আর আপনি যদি নিজেদের কৃত কর্মের প্রতি 100% লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আজকে মাহে রমজানের 27তম তারিখ। এটা হলো বেশিরভাগ ওলামায়ে কেরামের মতামত হলো লাইলাতুল কদর 27 তারিখেই হয়। 2 in 1 হয়েছে, নূরুন আলা নূর হয়েছে। এমনি তো জুমার দিন ফজিলতের দিন, সাইয়্যিদুল উসবু' বলা হয়, সপ্তাহের নেতা, সপ্তাহের নেতা।
শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই শুক্রবারের দিন অন্যান্য দিনের চাইতে এমনি উত্তম। মাহে রমজান আরো উত্তম অন্যান্য মাসের তুলনায়। বলে মাহে রমজানের ভিতরে আবার লাইলাতুল কদরটা অত্যন্ত উত্তম। তার মানে কয়েকটা জিনিসের সমন্বয় একটা রাত এবং একটা দিনে ঘটে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আজকের দিনটা আমাদের জন্য জীবনের অত্যন্ত সফলতায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছার দিন। এজন্য হেলায় ঠেলায় নষ্ট না করে আজকের দিনটাকে গনিমত মনে করব ইনশাআল্লাহ। আগামী জুমা আসতে আসতে মাহে রমজান বিদায় নিয়ে চলে যাবে। আজকে 27, আগামীকাল 28, শনিবার, রবিবার হলো 29। যদি রোজা 29 হয় তাহলে ঈদ হবে সোমবার। তবে এটা সম্ভাবনা 1%, 99%ই হলো ঈদ হবে মঙ্গলবার। তার কারণ হলো গত মাস আরবি মাস 29 গেছে, তাই একাধারে 2 মাস সচরাচর 29 যায় না। যেহেতু গত মাস 29, আশা করা যায় এ মাস 30ই হবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তার কারণ মাহে রমজান 30টা হলে দিলের ভিতরে একটু ভালো লাগে, কি বলেন? হ্যাঁ, ভালো লাগে না? সেটা হলো যে 30টা হয়ে গেল, মাসটা পূর্ণ হয়ে গেল, একটা দিন বেশি পাইলাম। একটা দিন মানে কি 24 ঘন্টা। 24 ঘন্টা আমি ইবাদতের জন্য পাইলাম, রহমত, বরকত, মাগফিরাত, হ্যাঁ, ইবাদতের সিজন হিসেবে 24 ঘন্টা, এটা অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই জন্য এটার ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী থাকতে হবে। হ্যাঁ, অনেকে আছে যে 29 হলে খুশি হয়। হ্যাঁ, 29 হলে এটা তো আল্লাহর ফায়সালা, এটার উপর আমরা রাজি। তবে 30 হলে আমরা বেশি খুশি হব, কি বলেন? আমরা 29 হলেও নারাজ না, তবে 30 হলে বেশি খুশি। কিছু মানুষ এমন আছে 30 হলে মনক্ষুণ্ণ হয়, একদিন বেশি থাকা লাগলো, ঈদটা একটু আগে আগে করব। ঈদ আসলে কার জন্য এটা তো আমরা কখনো ভেবে দেখি না। এই ঈদটা তো ওই সমস্ত মানুষদের জন্য না যারা সারা মাস আল্লাহর বিধানের বিরুদ্ধে চলছে, মাহে রমজানের রোজার ধার ধারে নাই, তারাবির ধার ধারে নাই, সদকায়ে ফিতিরের ধার ধারে নাই, যাকাতের ধার ধারে নাই। ঈদের জন্য তো ঈদ না। ঈদ তো আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন রোজাদারদের জন্য, যারা তারাবি পড়েছে তাদের জন্য, যারা মাহে রমজানের আহম্মিয়ত, গুরুত্ব বুঝে সে অনুযায়ী মাহে রমজানকে মূল্যায়ন করেছে তাদের জন্য এই ঈদ উল ফিতির। এজন্য ঈদ উল ফিতিরের খুশি, আনন্দ, এটা হলো রোজাদারদের আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য খেয়াল করে দেখবেন, যারা রোজা রাখে না এরা যতই ভাবভঙ্গি দেখায় যে তারা খুব খুশিতে আছে ঈদের দিন, না, ওদের খুশির ভিতরে কমতি আছে। যারা আসলে মাহে রমজানে রোজাগুলি যথাযথভাবে আদায় করেছে, তারাবিগুলি যথাযথ আদায় করেছে, এদের চেহারার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি একটা আনন্দের ছাপ ফুটিয়ে তোলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাদের দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করে। আলহামদুলিল্লাহ, আমি সারা মাস রোজা রেখেছি, সারা মাস তারাবির আদায় করেছি, সারা মাস আমি ইবাদতের মাধ্যমে আমি মাহে রমজানকে উদযাপন করেছি। তার ভিতরে দিলের ভিতরে আলাদা একটা সাকিনা, আলাদা একটা প্রশান্তি আল্লাহ কর্তৃক দান করেন। সুবহানাল্লাহ। এই সাকিনা, এই আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আল্লাহ তাআলা আমাদের সবার দিলের ভিতরে দান করেন, বলেন আমিন। তাহলে মাহে রমজানের আজকে হলো শেষ জুমা। শেষ জুমা সম্পর্কে 2-4টা কথা না বললেই নয়। মাহে রমজানের শেষ জুমা নিয়ে আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে, আমাদের এই ভারত উপমহাদেশের ভিতরে ছোট ছোট চটি বইয়ের ভিতরে বিভিন্ন প্রকার বিভ্রান্তমূলক ইবাদতের কথা লেখা আছে। মাহে রমজানের শেষ জুমাকে তারা নাম দিয়েছে জুমাতুল বিদা। কি নাম দিয়েছে? জুমাতুল বিদা। মাহে রমজানের শেষ জুমা জুমাতুল বিদা হিসেবে তারা বিভিন্ন আমলের কথা কিতাবে ছোট ছোট চটি বইয়ের ভিতরে উল্লেখ করে লিখেছে। মাহে রমজানের শেষ জুমায় এই নামাজগুলি যদি এই সূরা দিয়ে এত রাকাত পড়া যায়, তাহলে এত গুণ সব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলার কিছু নাই, এটা হলো তাদের মন গড়া কথা লিখছে। আসলে মাহে রমজানের শেষ জুমা জুমাতুল বিদা বলতে কোনো আমল নাই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদার নাম দিয়ে এই দিনে এই রাতে কোনো বিশেষ আমল করেন নাই, বরং এই দিনটাকে বিশেষভাবে গুরুত্ব আমাদের কাছে থাকবে। সেটা হলো বিশ্বনবী যেভাবে এই দিন এবং রাতকে গুরুত্ব দিয়েছিলেন, এই দিনটাকে আল্লাহর নবী গুরুত্ব দিয়েছিলেন, সাহাবা একরাম গুরুত্ব দিয়েছিলেন, তাবেঈন তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন হযরত বুজুর্গ ওলামায়ে একরাম, বর্তমান সময়েও যারা বুজুর্গ ওলামায়ে একরাম আছে, আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ যারা আছেন, তারাও শেষ জুমাটাকে তাদের জীবনের অন্যতম মূলধন হিসেবে গ্রহণ করে তারা এই দিনটাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত মনে করে তারা এই দিনটাকে ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দেয়। এর মূল কারণ হলো আগামী বছর মাহে রমজান আমি পাইতেও পারি নাও পারি, আগামী বছর মাহে রমজান পাওয়ার কোনো সিউরিটি যেহেতু নাই, নিশ্চয়তা যেহেতু নাই, এই জন্য এই মাহে রমজান যদি না পাই আগামী বছর মাহে রমজানের জুমা পাওয়ার সম্ভাবনাও তো নাই। এই জন্য জুমার দিনের এমনিই তো ফজিলত, তার সাথে সাথে মাহে রমজানটাও যেহেতু জমা হয়েছে, এই বরকতপূর্ণ প্রতিটা মুহূর্তকে কোনো মুমিন ইমানদার বান্দারা হাতছাড়া করতে পারে না। যেভাবে আপনি খেয়াল করে দেখবেন, যেই সমস্ত পোশাক বস্ত্র ব্যবসায়ীরা আছে তারা ঈদের প্রথম থেকে ঈদের আগ থেকে 10-12 দিন পর্যন্ত তারা কঠিন ব্যস্ত সময় পার করে, রাত 1টা 2টা 12টা পর্যন্ত দোকানদারি করে। তার কারণ হলো এটা হলো ব্যবসার মৌসুম। এই মৌসুমের ব্যবসা যদি আমি লুফে নিতে না পারি তাহলে সারা বছর আমাকে লোকসান গুনতে হবে। সেম একইভাবে আল্লাহর ওই সমস্ত প্রিয় বান্দা যারা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামতের আশা দিলের ভিতরে লালন করে, যারা বুক ভরা আশা নিয়ে জীবন যাপন করে, দুনিয়ার জিন্দেগি যেভাবেই কাটুক না কেন আমার আখিরাত যেন মসৃণ হয়, দুনিয়ার ঘরটা কুড়ে ঘর হোক অথবা টিনের ঘর হোক অথবা যেমনি আমি থাকি না কেন আমার জান্নাতের ঘরটা যেন অন্যের চাইতে দামি ঘর হয়। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষকে এক এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। ও মুসলমান, দিল দিয়ে শোনেন, এই মাহে রমজান যারা সঠিকভাবে মূল্যায়ন করবে, মাহে রমজানের রোজাগুলি যারা যথাযথভাবে পালন করবে, মাহে রমজানের করণীয়গুলি করবে, মাহে রমজানের বর্জনীয়গুলি যথাযথভাবে বর্জন করে মাহে রমজানটাকে বিদায় জানাতে পারবে বলে কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার ফায়সালা থেকে, আল্লাহ তাআলার আদালত থেকে যারা মুক্তি পেয়ে জান্নাতি হিসেবে বিবেচিত হবে তাদের সবাইকে এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে না, বরং ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভিআইপি টার্মিনালের ব্যবস্থা করবেন। যেরকম প্রত্যেকটা বিমানবন্দরে গিয়ে দেখবেন একটা হলো সাধারণদের জন্য ঢোকার জন্য বিমানবন্দরের টার্মিনাল, আর একটা টার্মিনাল আছে ভিআইপি পার্সনদের জন্য ভিআইপি টার্মিনাল। ভিআইপি টার্মিনালে আমি আর আপনি যদি ঢোকার চেষ্টা করি ওখানকার নিরাপত্তা কর্মীরা আমাদেরকে বাধা প্রদান করবে, বলবে এটা তোমার জন্য বরাদ্দ না, এখানে ঢুকতে হলে তোমাকে ভিআইপি পার্সন হয়েই আসতে হবে। দুনিয়ার ভিআইপি টার্মিনালে ঢুকতে যেরকম ভিআইপি পার্সন হতে হয়, কাল কিয়ামতের ময়দানে ওই ভিআইপি টার্মিনালের ব্যবস্থা হবে, যেটাকে রাইয়ান নামক দরজা হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামকরণ করে দিবেন। ওই টাইমে আল্লাহ ঘোষণা করবেন, ও আমার ওই সমস্ত বান্দারা যারা শুধুমাত্র কেবলমাত্র আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে শুধু আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের ভয়ে নয় বরং আমার ভালোবাসায় তোমরা এই রৌদ্রের ভিতরে শারীরিক পরিশ্রম করা সত্ত্বেও সারাদিন না খেয়ে পানাহার থেকে না করে
তোমরা যে রোজাটা পালন করেছিলে এই রোজাদারদের জন্য আজকে আমি ভিআইপি টার্মিনালের ব্যবস্থা করেছি। যারা যারা আসলেই রোজাদার ছিলে, আমার ভয়ে আমাকে মোহাব্বত করে আমার রেজামন্দির জন্য, আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলে, আজকে তোমরা সবাই এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রাইয়ান নামক দরজার সেই ভিআইপি পার্সনদের ভিতরে শামিল করে নেন, বলেন আমিন। শুধু দোয়া করলেই হবে না, আমিন বললেই হবে না, নিজেকে ওরকম গলার চেষ্টা করতে হবে। চেষ্টায় কোনো কমতি করা যাবে না। চেষ্টা কমতি যদি না হয়, ওই যে গত জুমায় বলতেছিলাম, রাজ দরবারে ওই যে একজন সাধারণ মানুষ তার এক ঠিলা এক কলস পানি নিয়ে গেল, এই পানিটা যতই খারাপ হোক, দিল ভালো থাকার কারণে দিলের দিকে তাকাইয়া রাজা যেরকম তার জন্য বিনিময় হিসেবে এক কলস ভর্তি স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দিয়ে ফেরত পাঠাইল। আমার আপনার ইবাদত যদিও তেমন কিছু না, তারপরেও এটাকে আল্লাহ তাআলা দিলের দিকে খেয়াল করে আমার আপনার আমলগুলি কবুল করে চিরঠুকের ঠিকানা ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাত দান করে দিবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন, ও আমার উম্মতেরা তোমরা খুব ভালো করে শুনে রাখো, ও আমার উম্মতেরা তোমরা খুব ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক চেহারা সুন্দর আকৃতির দিকে খেয়াল করেন না, কে কত ফিটফাট ভাবে জীবন যাপন করলো সেটা আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদের দিকেও খেয়াল করেন না, কে কত বড় ধন সম্পদশালী, কার কত বড় বিল্ডিং আছে, কার কত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে, কে কত বড় ক্ষমতাশালী, এদিকে আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা মানুষের কলব দেখেন, আল্লাহ তাআলা মানুষের দিল দেখেন। আল্লাহর নবীও তো হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, ও আমার উম্মতেরা তোমরা খুব ভালো করে জেনে নাও, তোমাদের প্রত্যেকের দিলের ভিতরে, প্রত্যেকের বডির স্ট্রাকচারের ভিতরে, বডির গঠনের ভিতরে একটা করে গোশতের টুকরা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা সুন্দর হয়ে যায় তখন ওই মানুষটার সব আমল সুন্দর হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন কলবটা নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, এটাই হলো মানুষের অন্তর। এই মানুষের অন্তরটা মুসলমান, এটা কিন্তু বিশুদ্ধ একটা জিনিস। প্রত্যেককেই আল্লাহ তাআলা একটা সুস্থ কলব দিয়ে দুনিয়াতে পাঠায়। এই দুনিয়াতে আসার পরে কেউ কেউ এই সুন্দর কলবটাকে মেহনত করে সুন্দরভাবে পরিচর্যা করার মাধ্যমে সুস্থ রাখে, এই জন্য তারা সলিমত্তবা হয়, তারা সঠিকভাবে সঠিক কাজগুলি করতে পারে। আর যেই আল্লাহর বান্দা বান্দিগুলি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহর হুকুমের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে পাপাচারে লিপ্ত হয়, এই কলবের ভিতরে মোহর লেগে যায়, কালো দাগ লেগে যায়। বিশ্বনবী তার পাক জবানে ইরশাদ করেন, ইদা আযনাবাল আবদুল মুসলিম, যখন কোন মুসলিম বান্দা, যখন কোন মুমিন বান্দা বান্দি গুনাহের কাজ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার দিলের ভিতরে কালো একটা দাগ ফেলে দেওয়া হয়। এই কালো দাগ পড়তে পড়তে এক সময় কলবটা কালিমা যুক্ত হয়ে যায়। আর এক হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা যদি কোন অজুহাত ছাড়া, ওজোর ছাড়া যদি একাধারে এক জুমা, দুই জুমা, তিন জুমা পর্যন্ত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার দিলের ভিতরে মোহর মেরে দেয়। নাউজুবিল্লাহ। তার মানে আমার দিলটা মোহরযুক্ত হয়ে গেছে, আমার দিলটা কালিমা যুক্ত হয়ে গেছে। মোহরযুক্ত হয়ে যদি যায়, তওবা ছাড়া আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আমার গুনাহের কারণে যদি দিলটা কালিমা যুক্ত হয়ে যায়,
তওবা ছাড়া মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। যদি কবিরা গুনাহ হয়ে থাকে আর যদি সগীরা গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহর নবী একটা ফয়সালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে একটা সুন্দর প্রেসক্রিপশন করেছেন, সুন্দর পরামর্শ আমাদেরকে দান করেছেন। ও আমার উম্মতেরা, তোমরা খুব ভালো করে জেনে নাও, লিকুল্লি শাইইন ফিকালাতুন, প্রত্যেকটা ময়লাযুক্ত জিনিস পরিষ্কারের জন্য মাধ্যম আছে। ওয়াসিকাউল কলবি যিকরুল্লাহ, আর মানুষের দিলটা যখন ময়লাযুক্ত হয়ে যায়, কেউ যদি দিল থেকে আশা করে আমার দিলের ময়লাটা আসলেই দূর করা দরকার, এই চিন্তা যদি কারো দিলের ভিতরে উদ্ভাসিত হয়, কারো দিলের ভিতরে জাগ্রত হয়, তাহলে সে যেন আল্লাহ তাআলার জিকিরটা বেশি বেশি করে নেয়। তার কারণ হলো, জিকির যত করবে, জিকিরের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম সার্ফ এক্সেল দিয়ে, হুইল পাউডার দিয়ে, ফাস্টওয়াশ দিয়ে, রিন পাউডার দিয়ে যখন কাপড়টা আপনি সুন্দর মতে কিছু টাইম ভিজে রাখেন, এরপরে যদি একটা খাঁচা দেন, ওই কাপড় যেরকম ময়লা পরিষ্কার হয়ে সুন্দর ঝকঝকে ধবধবে হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দি যদি মানুষকে দেখানোর জন্য নয়, একা একা বসে আল্লাহকে হাজির নাজির রেখে দুইটা চোখ বন্ধ করে, আচ্ছা বলেন তো দেখি, যারা কালকে রাত্রে একসাথে আমরা জিকির করেছিলাম, আচ্ছা বলেন জিকির করার পরে কি দিলের ভিতরে একটু ভালো লাগছে কিনা? অবশ্যই ভালো লাগছে। এই যে ভালো লাগাটা কাজ করছে, ওই যে জিকির করার সাথে সাথে দিল থেকে কিছু ময়লা চলে গেছে। এই জিকিরের জন্য যদি আপনি সারা দিন 24 ঘন্টা, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আপনি ঘুমের জন্য বরাদ্দ রেখে দেন, আপনি সারা দিনের ভিতরে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত অফিসে সময় দেন, বিবির সাথে গল্প গুজবে 10 ঘন্টা, 2-3 ঘন্টা সময় দেন, মোবাইলকে তো অসংখ্য টাইম সময় দেন, ফেসবুক, ইউটিউব, আরো কত ফেসবুক অ্যাপ আছে, আরো কত অ্যাপস আছে, সেই অ্যাপসের ভিতরে সময় দেন, আপনার কি আল্লাহকে দেওয়ার জন্য মাত্র 10টা মিনিটও নাই? 10টা মিনিট দেওয়া যাবে না আল্লাহকে? কে দেবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। হাত নামান। আল্লাহর দেওয়া জমিনে বাস করতেছি, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহর দেওয়া আসমানের এত নাজ ও নিয়ামত ভোগ করতেছি। একদিন যদি সূর্য না ওঠে, পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, সারা পৃথিবী অচল হয়ে যাবে। আল্লাহ না করুক, পাহাড় যদি তাদের দায়িত্ব ছেড়ে দেয়, জমিনের জন্য পাহাড় হলো প্যারাক স্বরূপ। এই যে সুন্দর মিম্বার বানানো হয়েছে, এই মিম্বারে যদি প্যারাক না থাকতো, এটাকে এইভাবে থাকতো? সবগুলো তো সমান কাঠ ছিল, সবগুলো কি ছিল? সমান কাঠ ছিল। এটাকে মিস্ত্রি মেহনত করে সুন্দরভাবে এরকম একটা মিম্বার নির্মাণ করেছে। তো এরকম ভাবে পাহাড় যদি তার দায়িত্ব পালন না করতো, আমরা কেউ থাকতে পারবো না, আমরা সব নিঃশেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা তখন ঘটনা কায়েম করবে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ তাআলা বলেন, একটা ঘটনা ঘটে যাবে, সেটা কোনো মিথ্যা ঘটনা নয়। সূরা জিলজালের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আহারে, ওই টাইমটা কেমন হয়ে যাবে? आसमान फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा, आसमान फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমি আর আপনি যদি আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কিছু সময় যদি জিকির করতে পারি, কিছু সময় যদি আল্লাহর জিকির করতে পারি, আমার আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে, দিলটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য 10টা মিনিট সময়, 5টা মিনিট সময় শয়তান আপনাকে সময় দিচ্ছে না, অনেক ব্যস্ত। আপনি চোখটা বন্ধ করে আপনি গাড়ির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আপনি মোরাকাবা করতে পারবেন, সমস্যা নাই। আল্লাহর সাথে কথা বলতে গেলে আপনার লোক চক্ষুর আড়ালে জঙ্গলে যেতে হবে এমন নয়, বরং চোখটা বন্ধ করে গাড়ির ভিতরে বসে যদি আপনি আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দেন, দেখবেন এমন একটা সময় আসবে
আধ্যাত্মিক রাস্তায় যারা চলাফেরা করে, যারা পীর মাশায়েখ আছে, এদের একটা দরজা আছে ফানা ফিল্লাহ। শব্দটা সবাই বলেন কি এটা? ফানা ফিল্লাহ মানে নিজেকে আল্লাহর কাছে একবারে একদম মিলিয়ে দেওয়া, আল্লাহর ভিতরে নিঃশেষ করে দেওয়া। আল্লাহর বান্দা যখন এরকম পর্যায়ে পৌঁছে যায়, হাদিসে কুদসির ভিতরে আছে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, আমার বান্দা আমার নিকটবর্তী হয় নফল আমলের মাধ্যমে। এমন অবস্থা এক সময় তৈরি হয়ে যায়, আমার বান্দার হাত আর তখন বান্দার হাত থাকে না, আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যাই। আমার বান্দার জবান তখন আর বান্দার জবান থাকে না, আমার বান্দার জবান আমার আল্লাহর জবানে পরিণত হয়ে যায়। এই জন্য আমি আর আপনিও যদি এরকম মেহনত করতে পারি, দেখা যাবে এক সময় আল্লাহ তাআলা আপনাকে তার বন্ধু হিসেবে কোলে তুলে নিবে। আর যদি আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে তো কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কোনো টেনশনই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার ভিতরে এই মেহনত করতে হলে অনেক মুজাহাদা আপনাকে করতে হবে, অনেক কষ্ট আপনাকে করতে হবে, অনেক টেনশন ফিল আপনাকে করতে হবে। বিবি বলবে, এই সারাদিন অফিস করে আসছে, এখন আবার জিকির কিসের? আপনার সন্তান বলবে, আমাকে টাইম দাও, তুমি এখন কি করতেছো? অনেক ঝামেলা আপনাকে পোহাতে হবে, কিন্তু সব ঝামেলা উপেক্ষা করে যদি আল্লাহর সাথে সম্পর্কটা যদি আপনি সেট আপ করতে পারেন, এই সম্পর্কটা যদি মৃত্যু পর্যন্ত সেট আপই থাকে, কাট আপ যদি না হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে বলবেন, ও আমার বন্ধুরা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, কিয়ামতের ময়দান অনেকের জন্য ভয়ের কারণ হবে। তার কারণ হলো এই সূর্য কত লক্ষ মাইল দূর থেকে তাপ দেওয়ার পরেও এই যে কিছুদিন পরে তাপদাহ শুরু হয়ে যাবে, মানুষের জীবন ওষ্ঠাগত শুরু হয়ে যায়, বলে এত দূর থেকে তাপ দেওয়ার পরে যদি এমন হালাত হয়, বলে আসমানের মালিক যেই দিন এই সূর্যটাকে আমাদের মাথার মাত্র আধা হাত উপর থেকে তাপ দিবে, কি অবস্থা আমার আপনার হবে? সেই টাইমের ভিতরে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। বলে লা খাউফুন আলাইহিম, ও আমার বন্ধুরা, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, বলে তোমাদের কোনো টেনশনও নাই, বলে তোমাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে, ছায়ার নিচে জায়গা দিয়ে তোমাদের যেরকম ভয়মুক্ত আমি আল্লাহ তাআলা করে দিলাম, বলে তোমরা টেনশন করো না, এখান থেকে আবার তোমাদের বুঝি জাহান্নামে দেব? না না না, তোমাদের কোনো টেনশনের কারণ নাই। বিচার কার্য শুরু হলে আমি আল্লাহ তাআলা চির সুখের ঠিকানা জান্নাত তোমাকে দিয়ে দেব। এই জন্য ভাই, কোন লোককে দেখানোর জন্য না, আপনি একমাত্র খালিসাতাল লিল্লাহ, আল্লাহর সাথে ইখলাসপূর্ণ একটা সম্পর্ক গড়েন, একটা সম্পর্ক গড়েন, দেখবেন সবার সম্পর্কের ভিতরে আপনি এক সময় না এক সময় তিক্ততা আসে না? তিক্ততা, স্বামী স্ত্রীর ভিতরে এত প্রেমময় সম্পর্ক, এত ভালোবাসাপূর্ণ সম্পর্ক, তারপরেও অনেক সময় ঝামেলা হয় না? অনেক ঝামেলা হয়, এমন ঝামেলা তো হয় ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। বাপ বেটার ভিতরে এত ভালো সম্পর্ক, সেখানেও তিক্ততা হয়। বাবা ছেলের ভিতরে ঝগড়া হয় না? মা ছেলের ভিতরে ঝগড়া হয়। মোট কথা, পৃথিবীর যত সম্পর্ক আছে কোন সম্পর্কই তিক্ততা মুক্ত না, প্রত্যেকটা সম্পর্কের ভিতরেই তিক্ততা আছে। আচ্ছা বলেন, ইমাম এবং সাধারণ মুসল্লি, আপনাদের সাথে আমার না আছে টাকা নিয়ে কোনো ঝামেলা, না আছে কোনো পারিবারিক নিয়ে ঝামেলা, তারপরেও ইমাম মুসল্লির ভিতরে সবার সাথে কি সমান সম্পর্ক? না। এক কিছু মুসল্লি এমন আছে, ইমাম সাহেবকে এমনি দেখতে পারে না। কেন না? বলে কি ভুল কি? বলে না, আমার ভালো লাগে না। আছেন এরকম? বলে আছে। এই যে তিক্ততা, এটা আল্লাহ প্রদত্ত, প্রত্যেকটা সম্পর্কের ভিতরেই তিক্ততা আছে। বলে আমাকে খুব ভালো লাগে, তাকে জীবনে দেখেনও নাই, তার সম্পর্কে কোনো আইডিয়াও নাই, বলে তাকে আমার ভালো লাগে। এটাও আল্লাহ প্রদত্ত একটা ভালো লাগার সম্পর্ক।
এটা এটা স্থায়ী না, এটা অস্থায়ী। এটা কি স্থায়ী? অস্থায়ী। বলে স্থায়ী ভালোবাসার সম্পর্ক যদি করতে চান, বলে সেই সম্পর্কটা হলো আল্লাহর ভালোবাসার সম্পর্ক। এটা যদি কেউ পেয়ে যায়, এটা যদি কেউ পেয়ে যায়, এটা পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন, তবে অসম্ভব না। খুব ভালো করে বুঝবেন, এটা পাওয়া অনেক কঠিন তবে অসম্ভব না। যদি এটা পেয়ে যান তাহলে আপনার জন্য ওই আল্লাহর ওলির কথাটা হয়ে যাবে, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, গম নেহি হ্যায়, ডর নেহি হ্যায়, जब खुदा रहमान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেছে আল্লাহ তোমার হুকুম মানার কারণে। তুমি যতক্ষণ আমার প্রতি দয়াশীল আছো, তুমি যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দয়ালু দৃষ্টিতে তাকায় আছো, আমাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করে আছো, আমার কোনো টেনশনের কারণ নাই। এই জন্য আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করতে হলে বেশি কিছুর দরকার নাই। প্রতিদিন নিয়ম করে কিছু সময় আল্লাহকে দিতে হবে, নিয়মিত আল্লাহকে দিতে হবে। খায়রুল আমালি মা দামা ওয়া ইন কাল্লা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেন যে সবচাইতে উত্তম আমল হলো সেটা যেটা কন্টিনিউ করা হয়, যেটা নিয়মিত করা হয়, কোনো বিরতি ছাড়া, বিরতহীন ভাবে। খুব ভালো করে বুঝবেন, বিরতিহীন ভাবে। আপনি প্রতিদিন মনে করেন যে বছরে 2 রাত, সবে কদর, সবে বরাতে সারা রাত ইবাদত করলেন, কিন্তু সারা বছর খবর নাই। বলে এর চাইতে আপনি নিয়মিত সারা বছর 365 দিন মাত্র 10 মিনিট করে দেন। মাত্র কয় মিনিট? 10 মিনিট, 10 মিনিট করে দেন। দেখবেন ওই 2 রাতের চাইতে আপনি 10 মিনিট করে নিয়মিত দেওয়ার কারণে আল্লাহ আপনাকে তার বন্ধু বানায় নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনি আল্লাহর রাস্তায় 10টা মিনিট করে জিকির করবেন। কি কি জিকির করবেন? কালকে তো আলহামদুলিল্লাহ তালিম দিয়েই দিয়েছি। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। পার্থক্য আছে কিন্তু, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এটা কিছু সময় আবার আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শেষে গিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের ব্যবসার একটা লস করি, সেটা হলো আমরা দোকান দিয়েছি, জানেন, ফার্মেসির দোকান, জাকওয়ান ফার্মেসি। আমার আব্বা বসে থাকে। আমি দোকান দেওয়ার পরে দেখছি টেনশন ফ্রির জন্য একটা ওষুধ খুব চলে, রেনজিট, ফ্রেনজিট, কথা বুঝেছে, এনজিট। এই ওষুধটা খুব চলে, ব্যাপক চলে, মুড়ির মতো চলে, খুব খায়। কেন? টেনশন ফ্রি করার জন্য। আপনাকে আজকে একটা ওষুধ শিখে দেব, এই ওষুধটা সেবন করেন, আমাদের ফার্মেসিতে যেতে হবে না, আপনি দেখবেন টেনশন ফ্রি একাই হয়ে যাবে। বলবো ব্যবসাত লস হোক, সমস্যা নেই, আপনারা টেনশন ফ্রি হন। দেখবেন খুব ডিপ্রেশনে আছেন, খুব টেনশনে আছেন, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। আল্লাহর কোরআনে ভুল আছে নাকি? আল্লাহর কোরআনে এক জাররা পরিমাণ ভুল নাই, লা রাইবা ফি। সেই কোরআনে আল্লাহ বলতেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দা, তুমি খুব ডিপ্রেশনে আছো, খুব টেনশনে আছো, কোনোভাবেই তোমার টেনশন দূর হচ্ছে না। তুমি ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করে মুসল্লায় বসে যাও, আমি আল্লাহর নাম নিয়ে চোখটা বন্ধ করে আমি আল্লাহকে হাজির নাজির করে কিছু সময় জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন অটোমেটিকলি আপনার টেনশন দূর হয়ে যাবে। আমি পরীক্ষিত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। টেনশন সবারই আছে। অনেকে মনে করে হুজুরদের বুঝি টেনশন নাই।
তারা তো আল্লাহ মানুষ না, হুজুরদেরও টেনশন আছে। আল্লাহ নবী আল্লাহওয়ালা বলেন যে দরি দুনিয়া কসে বেগম নবাসদ আগার বাসদ বনি আদম নবাসদ, দরি দুনিয়া কসে বেগম নবাসদ আগার বাসদ বনি আদম নবাসদ। দুনিয়ার ভিতরে টেনশন মুক্ত কোনো প্রাণী নাই, টেনশন মুক্ত কোনো প্রাণী নাই। ওই মুরগি বলেন, ভেড়া বলেন, মহিষ বলেন, শ্রীগাল বলেন, যেটাই বলেন না কেন সবারই টেনশন। কিসের টেনশন? খাওয়ার টেনশন, একজনের উপর আক্রমণের টেনশন, সবাই একটা টেনশনের কাজ থাকে। আল্লাহর ওলি বলেন যদি টেনশন মুক্ত কোনো প্রাণী থেকেও থাকে, বনি আদমের ভিতরে একজনও নাই। বনি আদমের ভিতরে একজনও টেনশন মুক্ত নাই, সবারই টেনশন আছে। কিছু সময় টেনশনটা খুব বেশি হয়, এটা আল্লাহ কোরআনে বলছেন। এই টেনশনে ফেলবেন আমাকে আপনাকে, কথা বুঝে গেছে? সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আমার বান্দাকে সম্পদ হানি করার মাধ্যমে, শারীরিক অসুস্থতা দেওয়ার মাধ্যমে তাকে বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। পরীক্ষায় গেলে টেনশন হবে না? অটোমেটিকলি টেনশন হবে। আমার টেনশনে আমার অনেক সময় মনে আছে ঘুম ধরে না, আস্তে করে সুন্দর করে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে শুয়ে ডান কাতে শুয়ে একটু জিকির শুরু করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কখন ঘুমে গেছি খবরও নাই। আমি অনেককে প্রেসক্রিপশন দিয়েছি, অনেকে আছে হুজুর ঘুম ধরে না, অনেক পাওয়ারের ইনজেকশন মারি তাও ঘুম ধরে না, বলে ইনজেকশনের দরকার নাই, আপনাকে আমল বলবো করবেন তো, বলে হুজুর করব। পরে এসে বলছে কারগুজারি শুনেছে, হুজুর খুব ভালো কাজ করছে, আমি কিছু টাইম জিকির করছি, ঘুম ধরে গেছে, আলহামদুলিল্লাহ খুব মজার ঘুম হয়েছে, এক ঘুমে একদম ফজরের আজান পর্যন্ত ঘুম। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ মাহে রমজানের আর কয়টা দিন আছে, যারা এখানে থাকতেছেন অনেকের তো ছুটি হয়ে গেছে, এই কয়টা দিন গনিমত মনে করে হেলাই ঠেলাই নষ্ট না করে, মুসলমানের বলে চার দোকানে বসে আছে, ভাই বলে এসে আছেন কেন? বলে টাইম পাস করতেছি। আরে মুসলমানের টাইম কই? মুসলমানের পুরা টাইম তো আল্লাহর কাছে বিক্রি করা, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা আল্লাহকে সময় দিয়ে জিকির করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, রাজি আছেন ইনশাআল্লাহ? মাহে রমজানের যে কয়টা দিন আছে সবাই হাত উঠান, আমরা আল্লাহর কাছে ওয়াদা করতেছি মাহে রমজানের যে কয়টা দিন আছে প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতের মাধ্যমে কাটাবো। আয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি কথা আলোচনা করলাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে ধনুজাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।